নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গ বাংলা আপডেট ইউটিউব চ্যানেল। শুধু ৩২,০০০ নয়, ৪২,০০০ প্রার্থীরাই আসতে পারে নজরে। কলকাতা হাইকোর্টের একটি সাম্প্রতিক শুনানি ৩২,০০০ অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। বিচারপতি তপব্রত চক্রবর্তীর নেতৃত্বে এই শুনানিতে ৪২,৯৪৯ জন শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠেছে, যার মধ্যে প্রশিক্ষিত প্রার্থীরাও অন্তর্ভুক্ত। শুনানির মূল বিষয়গুলি: সংরক্ষণ নীতি এবং কাট অফ মার্কস। আবেদনকারীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এসসি বিভাগের প্রার্থীদের অসংরক্ষিত বিভাগে আবেদন করার সুযোগ দেওয়া হয়নি, যা কাট অফ মার্কসকে প্রভাবিত করেছে। আদালত জানিয়েছে যে প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী বিভাগ নির্বিশেষে বিবেচনা করা উচিত। প্যানেল প্রকাশ বিতর্ক। নির্বাচিত প্রার্থীদের প্যানেল প্রকাশ না করা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। আবেদনকারীর দাবি, কোনো প্যানেল প্রকাশ করা হয়নি, যদিও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্যানেল দেওয়ালে টাঙিয়ে দেওয়া হয়েছিল। বিচারপতি উল্লেখ করেছেন যে নিয়মাবলীতে প্যানেল প্রকাশ করার বিষয়ে স্পষ্টত কিছু বলা নেই। অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ প্রক্রিয়া। অভিযোগ উঠেছে যে সমস্ত প্রার্থীর অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি এবং কিছু ইন্টারভিউয়ার দাবি করেছেন যে তারা সঠিক নির্দেশাবলী পাননি। দুর্নীতির অভিযোগ। আদালত আবেদনকারীকে দুর্নীতির সঙ্গে নির্দিষ্ট প্রার্থীদের যোগসূত্রের শক্তিশালী প্রমাণ দাখিল করতে বলেছে। প্রশ্ন তোলা হয়েছে যে একজন অংশগ্রহণকারী কিভাবে সরাসরি একটি দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারেন। প্রশিক্ষিত প্রার্থীদের অন্তর্ভুক্তি। শুনানিতে একটি গুরুত্বপূর্ণ মোড় আসে যখন আদালত মন্তব্য করে যে যদি অপ্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ হয়, তাহলে তা ১২,০০০ প্রশিক্ষিত প্রার্থীকেও একইভাবে প্রভাবিত করতে পারে। এর ফলে ৪২,৯৪৯টি চাকরি বাতিল হয়ে যাবার আশঙ্কা তৈরি হয়েছে। আদালতের উভয় সংকট। বিচারপতি স্বীকার করেছেন যে ৩২,০০০ পরিবারের চাকরি বাতিলের বিষয়টি অত্যন্ত গুরুতর, বিশেষ করে যখন বহু শিক্ষক ৭ বছর ধরে চাকরি করছেন এবং গ্র্যাচুইটি পাওয়ার কাছাকাছি চলে এসেছেন। এই শুনানি সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া নতুন করে করার সম্ভাবনা এবং প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত উভয় শিক্ষকের ওপর এর প্রভাব নিয়ে আলোচনার মাধ্যমে শেষ হয়েছে। আদালত ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কল্যাণের কথা মাথায় রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছে।